ভীষণ রাজধানীর শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটের এই মহরত চলে দুপুর ১২টা পর্যন্ত। নারী পুরুষ মিলে ৫০০ জন ভোটার ভোট দিচ্ছেন। সেখানে আছেন সহকর্মী মিয়া আমিরুল। আমিরুল, কিছুক্ষণ আগেই তো এই কার্যক্রম শেষ হয়েছে, মানুষের উপস্থিতি কেমন দেখেছেন বিস্তারিত জানাবেন। রওশন, কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং ব্যালট বাক্স যেগুলো রয়েছে সেগুলো কিন্তু যে প্রিজাইডিং অফিসার বা তার কক্ষের দিকে আমরা দেখলাম যে নিয়ে যাওয়া হচ্ছে এবং ভোটের যে সার্বিক প্রেক্ষাপট আমরা দেখেছি এই কেন্দ্রে এসে, যদিও এটিকে একটি মক ভোটিং বলা হচ্ছে, তবে ভোটের যে আমেজ সব ধরনের আমেজই বলা চলে ছিল। আমরা দেখেছিলাম যে বারে বারে বিভিন্ন ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এখানে অপ্রীতিকর কিছু ঘটনা ঘটেছে এবং সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর আমরা যে স্ট্রাইকিং ফোর্সের যে ভূমিকা, তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার বিষয়টি আমরা কিন্তু সেটিও দেখেছি। ইতিমধ্যে ভোট শেষ হলেও এখানটা কিছু আমেজ রয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি কিছু ভোটার এখনও এপাশ ওপাশ হয়ে তারা দাঁড়িয়ে আছে, যদিও অনেকে ভোট দিয়েছেন। এখন ভোটের প্রায় শেষের দিকে, তবে আমরা যেটি লক্ষ্য করছিলাম যে নির্বাচন কমিশনের যে কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু বেশ ভালোভাবে সেটি দেখভাল করার চেষ্টা করছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনত হওয়া মাত্রই তারা কিন্তু ব্যবস্থা নেওয়ার একটি বিষয় আমরা দেখেছি। এবং ইতিমধ্যে আমরা যেটি লক্ষ্য করছি, সবাই পোলিং এজেন্ট যারা রয়েছেন, সেই সাথে সহকারী প্রিজাইডিং অফিসার যারা রয়েছেন তারা কিন্তু প্রিজাইডিং অফিসারের কক্ষের সামনে তারা অপেক্ষা করছেন এবং সেই সাথে সবকিছু বুঝিয়ে দেওয়ার যে একটি বিষয় রয়েছে, এখান থেকে হয়তোবা সবকিছু সমন্বয় হবে। কিছুক্ষণ পরই জানা যাবে যে আসলে ভোটের ফলাফল কি হতে যাচ্ছে। এবং প্রিজাইডিং অফিসারের সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম, তিনি যেটি বলছিলেন, আমরা দেখছিলাম যে জাল ভোট দেওয়া একজন ভোটারকে তিনি কিন্তু সাথে সাথে প্রিজাইডিং অফিসার কক্ষে এনে ব্যবস্থা নেওয়ার একটি বিষয় বলা হয়েছে। এবং ইতিমধ্যে লক্ষ্য করছেন যে স্বচ্ছ ব্যালট বাক্স যেগুলো ছিল সকাল থেকে ভোট হওয়ার কারণে এখানে মূলত যে ব্যালট, দুই ধরনের ব্যালট আপনি জেনে থাকবেন যে সংসদ নির্বাচন এবং সেই সাথে গণভোটের যে ব্যালট, সেই ব্যালট বাক্সগুলো কিন্তু এখানে সাজিয়ে রাখা হয়েছে। অর্থাৎ এখানে যারা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা কোনো ধরনের সংশয়ের জায়গা সৃষ্টি না হয় সেটি কিন্তু নজরদারির মধ্যে রাখা হয়েছে প্রিজাইডিং অফিসারের কক্ষে। আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি সকাল থেকেই শুরু হওয়া যে ভোট, সেটি কিছুক্ষণ আগে শুরু হয়েছে। বেলা 12টার পর্যন্তই ছিল আধা বেলা যে ভোট, সেটি মক ভোটিং হিসেবে মূলত আধা বেলা ছিল, যদিও নির্বাচনের সময় 8 ঘন্টাই ভোটের কার্যক্রম চলবে। আপনি লক্ষ্য করছেন এখানটায় ভোটের সার্বিক প্রেক্ষাপট কিন্তু নিয়ে মূলত অবজারভার তথা যে পর্যবেক্ষক যারা রয়েছেন তারা কিন্তু করছে। ইতিমধ্যে সবকিছুই এভাবেই চলছে এবং বলা চলে আগামী কিছুদিন পরে যেহেতু সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল, সব মিলিয়ে নির্বাচন কমিশন এখান থেকে তারা প্রস্তুতি নিতে চায় যে কি ধরনের ব্যবস্থাপনা নিতে হবে। রওশন, নির্বাচন কমিশনের আয়োজিত মক ভোটিং এর সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মিয়া আমিরুল।